হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে আমি কি করছি, এগুলি কি জানো সবাই? পেঁপেটাকে এইভাবে আমি কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে আনলাম। ধুয়ে এনে কাটারের সাহায্যে আমি কাটার করে নিচ্ছি। দেখো আগে দেখতাম কি জানো, মারা মানে নারকেল যে কুড়ায় ওই কুড়ানিটা দিয়ে পেঁপেগুলোকেও কুড়ানো হতো আর কি। তখন তো এই কাটারটা ছিল না, আমরা ছোটোবেলা যখন একদম ছোটোবেলা ছিলাম তখন। আর পেঁপেটাকে এইভাবে শাক বানিয়ে খেতে না দারুণ লাগে। কেউ বলে পেঁপে ঘন্ট, কেউ বলে পেঁপের শাক, তো আমি শাকই বলি। আমার মা তারা শাক বলতেন, যার কারণ আমিও শাক বলি। তো যাই হোক, পেঁপেটাকে আমি কাটার করে নিলাম। এবার নিয়ে কি করছি দেখো, একটা আলু, বড় একটা আলু কেটে রেখেছিলাম, তো সেই শাকটার মধ্যে আমি আলু ভেজে দেব। তো আলুটাকে ছোট ছোট করে কেটে নিলাম, ছোট বলতে একদম ছোট না, মোটামুটি। তো দিলাম তেল দিয়ে দিলাম একটু নুন, কারণ নুনটা দিলাম যাতে আলুগুলো না লাগে কড়াইতে। তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। হলুদ আর নুন যাতে মানে সবগুলো আলু ফুটে লাগে তার জন্য। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করলাম, করে এখন কী করবো বলতো, এখন ডেকে দেবো, কারণ একটু সেদ্ধ হওয়া দরকার, আলু তো সেদ্ধ হতে হবে। তারপর দিয়ে দিলাম দেখো, আর পুরোটা তো দেখানো হয়নি, মানে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তার জন্য। এদিকে আলুগুলো ভাজি হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই যে দেখো, আর ওই পেঁপে শাকটা না দারুণ লাগে, রুটির সঙ্গে খেতেও ভালো লাগে, লুচির সঙ্গে খেতেও ভালো লাগে, ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগে। আর সত্যি কি জানো, অনেক স্বাদ হয়েছে তরকারিটা, সত্যি সেই স্বাদ, না খেলে বুঝবে না আর এরকম। আর আমি এত কিছু রিচ করতেও যাবো না, মোটামুটি তো করার জন্য আমি ফোড়নে কি দিলাম দেখো, শুকনা লঙ্কা, গোটা এলাচি, গোটা দারচিনি আর গোটা লং, 3-4টা করে দিয়ে দিলাম। আর এই যে লং, এলাচি, দারচিনির একটা ফ্লেভার আসে, দারুণ লাগে। আর দিয়ে দিলাম আমাদের পূর্বপুরুষরা যে আবিষ্কার করেছিলেন 5 ফোড়ন, সেই 5 ফোড়নটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো কি করছি, আমি আগে মশলা ভাজবো না, আমি পেঁপে যে কাটা করে রেখেছিলাম পেঁপেগুলো দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে না, হাত দিয়ে কাটলে হয়তো এইভাবে হবে না, কুচি কুচি করে, তো এরকম হয়েছে, কি সুন্দর, ভালোই লাগে দেখতে। আর পেঁপে তো খাওয়া অনেক, মানে অনেক কিছুর জন্য ভালো, লিভারের জন্য তো অনেকই ভালো। তারপর দিয়ে দিলাম দেখো স্বাদ মতো নুন, আর দেব আদা। আদাটাকেও আমি গ্রেট করে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। আর তারপর দেব কি আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তারপর দেব কি ধনে গুঁড়া, এই যে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। আর দেব কি বলো, একটু লাল লঙ্কা গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো এতটা একটু কালার আসবে না, আবার কালার না আসলে ভালোও লাগে না দেখতে, তাই না? কিন্তু কাঁচা লঙ্কার তরকারিটা খেতে দারুণ লাগে। তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করবো দেখ। আর ওই যে ফুলকপি, কি বলে, বাঁধাকপি, তারপর এটা বাঁধাকপি শাকের মতোই কিছুটা। তারপর দেখো যত মানে কষাবে ততই কিন্তু স্বাদ হবে। তারপর দিয়ে মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করলাম, করে এখন আমি দেখে দেবো আধা ঘন্টার মতো। আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবো, একদম লো করবো না, হাই ফ্লেমও না, আর মিডিয়াম ফ্লেমেই করে মানে করতে হবে, কষাতে হবে আর কি। তারপর দেখো এইটুকু হয়েছে, এখন আরও অনেকক্ষণ লেগেছে, অনেকটা সময় লেগেছে, তো পুরোটা ভিডিও তো আর পুরো দেখানো যায় না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তারপর একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু বেশি দেবে না, বেশি দিলে কি হবে জানো, মিষ্টি হয়ে গেলে একদম খেতে আবার ভালো লাগে না। আর পেঁপে যদি আদা পাকা হয় এটা কিন্তু আলাদা টেস্ট আসে জানো, আর আমারটা আদা পাকা নয়, আমারটা কাঁচা পেঁপে, তো তার জন্য একটু চিনি দিলাম। আর চিনিটা বেশি দিতে যাবে না, স্বাদের ব্যালেন্সের জন্য। এখন নাড়াচাড়া করে আবার ডেকে দিলাম, যে সেদ্ধটা কম হয়েছে লাগলো, তাই আবার ডেকে দিলাম। দেখো ঢাকনা তুলে দিলাম, তুলে দিয়ে এখন এইটুকু হয়েছে, প্রায় মোটামুটি শেষের পথ হয়ে গেছে। এখন আলু ভাজিটা দিয়ে দিচ্ছি। আমারও না ভীষণ সর্দি কয়েকদিন পরে, আর ঠান্ডা গরম তো বুঝলে, একদিকে ফ্যান চলছে আর একদিকে ঘাম ঝরছে, ঘামটা আবার শুকাচ্ছে, ওইটার থেকে আমার সর্দি লেগে গেছে জানো। আর কোনো কিছু খেতেই ভালো লাগছে না, তবে আমি আজকে পেঁপে শাকটা দিয়ে ভাত খেয়েছি।
পেঁপে শাক করেছি, আর আমরা যে শীতল চাটনিটা করি, ঝাল করে শীতল চাটনি করেছিলাম। আমার মোটামুটি আজকে ভাতটা খাওয়া হলো 2-3 দিনে। তারপর দেখো মোটামুটি হয়েই গেছে। হওয়ার পর আমি দিলাম গরম মশলা, যদিও আমি গোটা গরম মশলা দিয়েছি, তোমরা যদি চাও কাজু বাদামও দিতে পারো, কিশমিশও দিতে পারো। তো আমি এতটা রিচ করতে গেছি না জানো। আর আমার তো ঘি খাওয়া একদম, ঘি ভাটার বেশি তেল খাওয়া একদমই নিষেধ, মানে একদমই নিষেধ। তবু একটু স্বাদের জন্য দেই, আর নিরামিষ করবো, আর একটু ঘি আর গরম মশলা হবে না তা কি হয়। তো গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর আমি দেবো কি একটু ঘি দেবো, ঘি না দিলে তো স্বাদটা আসে না, বুঝলে। আর তারপর দিয়ে দিলাম ঘি, দেখো অল্পই দিয়েছি, জাস্ট একটু মানে সেন্ট আসবে। আর দেখো কতটুকু হয়েছে, প্রথমে এক কড়াই হয়ে গেছিলো, ঠিক না। আর এখন দেখো যত কষাবে ততই স্বাদ আসবে জানো। আর নুনটা শুধু আন্দাজ করে দেবে। তারপর দেখো এই যে ফাইনাল লুক হয়েই গেছে আমার এরকম। তোমরা বললাম না রুটির সঙ্গে খেতে ভালোবাসবে, মানে ভালো পাবে, আর কি বলো লুচির সঙ্গেও। বাস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার তরকারিটা কালকে করেছিলাম, তো কালকে ভিডিও আমি আর মানে শরীরটা এত ভালো না, যার কারণে আমার ভিডিও আপলোড করা হয় না এখন। আর আমিও এতটা ফেসবুকে টাইম দিতে পারছি না জানো। কেমন হয়েছে বলো, যদি তোমাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট করে যাবে একটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে। দেখো ধন্যবাদ।